হ্যালো এভরিওয়ান, আমি সোমা। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মালয়েশিয়ার আরেকটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা পুরো দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমরা যাব আরেকটা শহরে, কোলালামপুর থেকে। তো তার জন্য আমরা চলে এসেছি এয়ারপোর্টে। এখান থেকে আমরা ফ্লাইটে যাব একটা নতুন শহর বা আইল্যান্ড বলতে পারো। তো আইল্যান্ডটা হচ্ছে ল্যাঙ্কাউই। তো আমরা ফ্লাইটে উঠে গেছি। ফ্লাইট থেকে দেখো বাইরের দৃশ্যটা কি সুন্দর লাগছে, পাহাড়, আকাশ, সাথে সমুদ্র, খুবই সুন্দর লাগছে। তো 30 থেকে 45 মিনিট মতো সময় লেগেছে। তো চলে এসেছি আমরা লাঙ্কাউই। তো এখানে এসে আমি কিছুটা ভিডিও করছিলাম। তো এখানে সুন্দর, বেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর। দূরের ভিউটা খুবই সুন্দর লাগছে, আকাশ আর পাহাড় মিলে। তো আমরা চলে এসেছি লাঙ্কাউই এয়ারপোর্টে। তো এয়ারপোর্ট থেকে আমরা ক্যাবে করে চলে এসেছিলাম হোটেলে। তো তারপরে আমাদেরকে হোটেলটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। হোটেলটা ছিল আমাদের সি সাইড হোটেল, সমুদ্রের পাশেই একদম। তার সাথে রয়েছে একটা পুল, উপরি পাওনা। তো পুলের মধ্যে অনেক বাচ্চা বাচ্চা মজা করছে। তো তার থেকেও সুন্দর লাগছে এই দূরের পাহাড়, তার উপরে আকাশটা ভীষণ সুন্দর লাগছে। তারপর এখানে কিছু শোর জন্য প্রস্তুতি চলছে, যেটা সন্ধ্যের থেকে শুরু হবে আই থিঙ্ক। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমাদের হোটেলটা দেখো, বেস্ট স্টার হোটেল, তো মানে বেস্ট স্টার রিসর্ট। আর এখানেও সমুদ্রের মধ্যে বিভিন্ন রকম রাইডসও ছিল। তারপরে পাশেই চলে যাচ্ছি আর একটুখানি কিছু নতুন কিছু দেখার জন্য। তো দূরে দেখতে পাচ্ছি যে ওখানে রোবট ডান্স চলছে, মানে দুজন মানুষ রোবট সেজে ডান্স করছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলায় বেশি সুন্দর লাগে। তো আমরা দিনের বেলায় এসেছি, তো সন্ধ্যেবেলাও দেখাবো, সেটা আমাদের সাথে শেয়ার করবো। তো এখানে দেখো দুজন কি সুন্দরভাবে রোবট ডান্স করছে, বেশ ভালো লাগছে। আরও দুটো কস্টিউম আছে, সেটা হয়তো সন্ধ্যাবেলা শুরু করবে। এই দেখো পাশে দুটো পা, মানে পা রাখা আছে, একজোড়া দুজোড়া। তো শহরটা খুবই সুন্দর। এখানকার রাস্তাঘাটগুলো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন পুরো। তো সেটাও খুব ভালো লাগছে। এই বাইরের দেশে আসলে এটাই একটা ভালো জিনিস, এখানকার মানে ক্লিনিংটা খুবই ভালো, সেটা খুবই ভালো। তো তারপরে চলে এসেছিলাম একটা শপিং কমপ্লেক্সে। তো সেখানে ঘুরে দেখবো আর কি, নতুন নতুন কিছু জিনিস যদি নেওয়া যায়। তার মধ্যেই চোখে পড়লো একটা সুন্দর মানে ওয়াইন শপ, মানে খুবই সুন্দর। মানে সেখানে বোতলগুলো এত সুন্দর সুন্দর রাখা ছিল, মানে বিশাল বড় বড় বোতল। তো সেটা তো খুব ভালো লাগছিল। তারপরে তারপরে কিছু ঘুরলাম, কিছু কিনিনি এখান থেকে, জাস্ট ঘুরতে এসেছিলাম, দেখছিলাম আর কি নতুন নতুন কিছু জিনিস। আর এখানে চকলেট ছিল প্রচুর ধরনের, কিন্তু ওই চকলেটগুলো আমার এতটা ভালো লাগে না, তো কিনিনি আমি। খেয়েছিলাম আগেও, তো অতটা ভালো লাগেনি। তারপরে বাইরে চলে এসে এখানে দেখছিলাম একটা ফ্রুট কোর্ট, মানে অনেক রকমের ফ্রুটস ছিল। তার মধ্যে থেকে আমি একটা মিক্স ফ্রুট নিয়ে নিয়েছি। আহ, সেটা খুবই ভালো ছিল খেতে। তারপরে এখানে দেখো কি সুন্দর অ্যাকোরিয়াম মতো করা আছে। এখানে নানা রকমের চিংড়ি, চিংড়ি না, এগুলো লবস্টার বলে। তার সাথে ছিল কাঁকড়াও ছিল, মানে এগুলো এটা একটা রেস্টুরেন্ট, সামনে এটা ডিসপ্লে করে রেখেছে। তো এখান থেকে তোমার যেটা পছন্দ সেই রকম জিনিস খেতে পারবে। তারপরে হোটেলে কিছুক্ষণ রেস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম আজকে ফার্স্ট, মানে এক্সপ্লোর করার জন্য ফার্স্ট একটা জায়গা, সেটা ছিল লাঙ্কাউই গ্লাস ব্রিজ। তো সেখানেই যাচ্ছি।
রাস্তাগুলো দেখো কি সুন্দর, এই উপরটা দেখো কি সুন্দর ছাতা দিয়ে একটু ইয়ে করেছে, আর নিচে শ্যাডো গুলো পড়ছে, দারুণ লাগছে। তো এখানে আমাদের টিকিট কাটতে হবে। এখানে টিকিট নিয়েছিল এক একজনের 1000 টাকা করে মনে হয়, আমার অতটা মনে নেই। আর এখানে দেখো একটা সুন্দর ফাউন্টেন মতো হচ্ছে ছোট ছোট, আর এখানে বাচ্চাগুলো খেলা করছে, আমিও গেলাম মজা করতে ওদের সাথে, তো বেশ ভালো লাগছিল। তারপরে চলো, আমাদের লাইন চলে এসেছে, এটা তো রোপওয়ে, তো রোপওয়ে উঠে উপরের দিকে যেতে হবে। তো চলো তোমাদের দেখাই সেটা। তো একটাতে 4 জন করে বসাচ্ছে। তো আমাদের সাথে আর একটা ফ্যামিলি ছিল, তো ওরা টোটাল 4 জন ছিল, আমরা 2 জন, 6 জন, মোট 6 জন, মানে বাচ্চা একটা নিয়ে। তারপর আমরা বসে পড়লাম, আর উপরে যখনই উঠছি ভয়ও লাগছিল আর সুন্দরও লাগছিল। উপর থেকে নিচে যে ভিউটা অসাধারণ লাগছিল, আর একটু উপরে উঠলে আরো সুন্দর ভিউ দেখা যাবে, উপরে নিচে যে সমুদ্রটাও দেখা যাবে। চারিদিকটা পুরো সবুজে সবুজময়, ভীষণই সুন্দর লাগছে। এর আগে আমি একবার রোপওয়ে চড়েছিলাম কলকাতাতে, সিটিতে চড়েছিলাম, সেটাও একটুখানি ছিল, মানে অল্প দূরের জন্য, জাস্ট ভিতরে যাওয়া আর আসার। আর এটা তো অনেকটাই লম্বা, নিচ থেকে উপরে যাচ্ছে, আর দূরে সেই ভিউটা বলছিলাম যেটা একটু আগে, সেই ভিউটা দেখা যাচ্ছে। আর ওই দূরে দেখো ঝর্ণা দেখা যাচ্ছে, সেটাও বেশ ভালো লাগছে। আর চারিদিকে শুধু ঘন জঙ্গল, আর কিছুই নেই। এটা ছিল ইগল স্কোয়ার। এখানে যেতে গেলে আলাদা করে টিকিট কাটতে হয়, আমরা এখানে যাইনি, আমরা একেবারে গ্লাস বিচে চলে যাব। আর দূরে দেখতে পাচ্ছ যে এই যে উপরে মেঘগুলোর ছায়া, মানে শ্যাডোগুলো পড়ছে পাহাড়ের ওপরে, সেটাও বেশ সুন্দর লাগছে দেখতে। এখানেও কিছু ফটোস ভিডিওস নিলাম। জায়গাটা তো অসাধারণ, এখানেই তো মনে হচ্ছে সারাটা দিন কেটে যাবে, আর সারাটা দিন থাকলেও কোনো বোর ফিল হবে না, এতটাই সুন্দর। তারপরে ওখান থেকে আবার রোপওয়ে করে উপরের দিকে যেতে হবে। এখানে ভাবতেই, ওই যে দূরে দেখা যাচ্ছে যে ব্রিজটা, ওই ব্রিজটার কাছেই যাব আমরা। তো সেখানে যেতে গেলে আবার এখান থেকে হেঁটে নিচে যেতে হবে, তারপরেই আমরা সেই ব্রিজের কাছে যাব। তো সেটাকে বলা হয়, এই ব্রিজটার নাম হচ্ছে লঙ্কাই স্কাই ব্রিজ। তার সাথে মাঝে মাঝে গ্লাস রাখা আছে, তাই জন্য গ্লাস ব্রিজও বলা হয়। তো এখান থেকে অনেকটা হেঁটে হেঁটে নিচে যেতে হবে। নিচে পাহাড় থেকে নিচে নামাটা যতটা না সুবিধা, উপরে উঠতে গেলে খুবই কষ্ট হয়। তো আমরা চলে এসেছি ব্রিজের উপরে, তো দেখতেই পাচ্ছ। আমি এখানে দাঁড়িয়ে কিছু ফটোস তুলবো, তার জন্য পোজ দেখছিলাম। তো ব্রিজটা পুরো ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। আর ওই দূরে রোপওয়েগুলো যাচ্ছে, দেখা যাচ্ছে। তো চলে যাচ্ছে ব্রিজের ওপরে, তো ভয়ও লাগছিল এত উপরে, আর এখান থেকে যদি কেউ পড়েও যায় তাকে আর খুঁজে পাওয়া যাবে না।
মানে জঙ্গলের মধ্যে পড়বে, তাকে খুঁজতে খুঁজতেও অনেকক্ষণ লাগবে। ব্রিজটা খুবই সুন্দর। আর যেটা বলছিলাম, এই যে গ্লাসগুলো রাখা আছে এখানে ফটো তোলার জন্য, আর এখানে লিখে দেওয়া হচ্ছে যে খালি পায়ে উঠতে হবে। তো আমিও উঠে পড়লাম এখানে। একটু তো ভয় করছিল, কারণ এত উপরে, যদি কাজটা কোনো রকম ভেঙে যায় তো একদম নিচে। তো দেখো নিচটা কত ভয়ঙ্কর। তারপরে আমরা ব্রিজের শেষ প্রান্তে চলে যাচ্ছি। তো এখানে একটু দেখবো কি আছে। তো এখানে নানা রকম ডেসক্রিপশন আছে, ব্রিজ সম্পর্কে লেখা আছে, কবে কি তৈরি হয়েছিল সেই সম্পর্কে সবকিছু এখানে লেখা আছে। এই দেখো সবকিছু এখানে লেখা আছে, কিভাবে তৈরি হয়েছিল তার ফটোও দেওয়া আছে, কত কি উচ্চতা সেটাও দেওয়া আছে, কতটা লম্বা ব্রিজটা সেটাও লেখা আছে এখানে। তারপরে এর থেকেও উপরে আরেকটা জায়গা আছে, সেটা তো আরো সুন্দর। তো দেখতেই থাকো, দেখতে পাবে তোমরা কেন সুন্দর বলছি আমি। এখানে এত হেঁটেছে যে পাই ব্যথা হয়ে গেছে আমার। খালি পাহাড় থেকে মানে নিচে নামো উপরে ওঠো সেরকম। আর এখানে কত সুন্দর সুন্দর কালারিং চাবিগুলো ঝোলানো আছে। তো কেন ঝুলিয়ে রেখেছে জানি না, কিন্তু বেশ ভালো লাগছিল, কালারফুল লাগছিল। মানে আরো উপরে আছে দেখার জন্য ভিউ, কত উপরে। আর এখানটায় আসলে পুরো মেঘের মানে ছোঁয়া পাবে, পুরো একদম যেন মেঘ তোমার গা ছুঁয়ে যাচ্ছে, এতটাই সুন্দর লাগছে। মানে মেঘগুলো ভাসছে, তুমি ছুতে পারবে মেঘকে, মানে বলতে পারবে যে আকাশ ছুঁয়ে ফেললাম। থেকে ব্রিজটাও দেখো, উপর থেকে ব্রিজটা দেখো সুন্দর লাগছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে। মালয়েশিয়ার আরও কিছু ভিডিও আছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।